বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি কপালের তীর কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি শুনি। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইপ দরভঙ্গা ছাপান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষার অধীর হয় আপনার রাজকীয় নামপট্ট, আমি শুনি। আমি শুনি আসামের চা বাগানের ছোট্ট গ্রামীণ বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলার মধ্য রাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মলিন চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি শুনি। রাজস্থানের শুকনো উঠোন থেকে যে বাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘর আঁকড়ে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল আর পুড়িয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। মনে দেখা আলোর দিকে আদান দেখে আমি সেই আমাদের দেবতা যাকে ক্ষমা করে না, অহংকার আর শক্তির দ্বন্দ্বে যার গর্ভে রেখে যান কুমারী অপমান, আর চোখের জলে কুন্তি করে নদীর জলে ভাসিয়ে দিতে চান সংসারের অসময়ে আমি ভাষা, আমার থাকতে পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ঘরে বইতে রাখ, আমার সমস্ত শরীর প্রবল দৃষ্টিতে বুঝতে থাকে, কালো মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পূজা করেছেন, প্রকৃতি বলে আবিষ্কৃতা করেছেন, আবার শহরগঞ্জের গানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কোটি তাকে দান করিয়ে দিয়েছেন। আমি শুনি একদিন একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হইব সেই অসামান্য খোলা চুল, মুখের মধ্যে থাকে আমার খোলা পিঠ, দু চোখে চলবে ভীষণ আগুন, কপাল ঠিকতে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের উপরে বেঁচে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা হয়তো বা আলোকে ছাত্রছাত্রীদের বিজয়ী জানতে বলছি এখানে মাইক্রোফোনের কাছে আমরা একটা স্লোগান শুনবো। তার আগে প্রতিবাদ হোক আজ মুখর, ডাক দিয়েছে আজ বিকর, ও মেয়ে তুই চেঁচা দেখি শুনুক সবাই গলার স্বর, ও মেয়ে তুই চেঁচা দেখি শুনুক সবাই গলার স্বর, ও মেয়ে তুই চেঁচা দেখি শুনুক সবাই গলার স্বর, ডাক দিয়েছে আজ বিকর, ডাক দিয়েছে আজ বিকর। প্রতিবাদ হোক আজ মুখর, ডাক দিয়েছে আজ বিকর, জাস্টিস ফর 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 আজ বিকর। এলাকায় চলছে চলবে চলছে চলবে, থাকবো না যতদিন না ন্যায় বিচার পাই, ততদিন আমাদের লড়াই চলছে চলবে।
যাবো, এত সংস্কৃতি আমার সহ্য হবে না, অম্বল হয়ে যাবে। দোকান বল পরিষ্কার করতে হবে, দোকান পর মিছিল করবে, এত সংস্কৃতি একটা বাজারের ব্যাপার নয়, বাজারের ব্যাপার নয়। আমরা আবার বলি জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর। আমাদের বলার একটাই স্বর, তোমার আমার এক স্বর, তোমার আমার এক স্বর, জাস্টিস ফর আরজি কর। We want justice. We want justice. We want justice. We want justice. তোমার আমার এক স্বর, তোমার আমার এক স্বর। We want justice. We want justice. We want justice. তোমার আমার এক স্বর, justice for Arjigor. Justice for Arjigor. Justice for Arjigor. আমরা কেন এখানে জড়ো হয়েছি তা নতুন করে আর বলার কিছু নেই। আমাদের সবার একটাই প্রার্থনা, কোন রং নয়, একটাই কথা, বিচার চাই, বিচার চাই। কাল সকালে একটা বিচারের আশা ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের একটি বিশেষ কারণে সে বিচার থেমে গেছে। কিন্তু বিচার থামার নয়, কারণ মানুষ রাস্তায় নেমেছে। এর আগে আমার জন্মে কেন কোনো জন্মে শুনিনি যে এইভাবে মানুষ একটা ইস্যুর জন্য সমস্ত কিছু ফেলে, সবকিছু ভুলে রাস্তায় নেমেছে, রাজনীতি ভুলে। তাই বিচার চাই, জাস্টিস ফর, জাস্টিস ফর, জাস্টিস ফর। আমরা দেখাবই আমরা মানুষ, মানুষের ওপর কেউ নেই, না হিন্দু, না মুসলমান, না খ্রিস্টান, না কোনো রং। মানুষকে বিচার করবে। জাস্টিস ফর, জাস্টিস ফর, জাস্টিস ফর। আমরা খ্রিস্টান মানুষও কিছু কম নয়। এর আগেও আমরা জড়ো হয়েছি, আবার আজকেও জড়ো হয়েছি। আগামী দিনে যতবার পারবো জড়ো হবো তো? সবাই বলুন, বিচার না হওয়া পর্যন্ত আমরা সবাই থাকবো রাস্তায়। জাস্টিস ফর, জাস্টিস ফর। সবাই সবার মোবাইলে টর্চ লাইট করে অন করুন। এখন হোক আমার রাস্তাতে 10 বার হবে, 10 বার হবে। আবৃত্তির আলোকে একটি ছোট্ট প্রযোজনা করবে। অনেকেই বলছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে যাচ্ছে। আসলে বিভিন্ন জনের বিভিন্ন রকম ভাবে আমরা রাস্তায় নামছি। যারা শিল্পী তারা শিল্পী সন্তানের রাস্তায় নামছে, যারা মানুষ তারা তাদের মতো করে নামছে। তাই সবাই থাকুন রাস্তায়, এখানে কোনো বিভেদ নেই। সবাই আমরা এক, জাস্টিস ফর আরজিকর। আমাদের ছোট্ট নিবেদন, আবৃত্তির সঙ্গে ছোট্ট একটু অভিনয় রয়েছে। আমরা এইমাত্র রিহার্সাল দিয়েই চলে এসেছি, কোনো প্রস্তুতি ছাড়া। সবাই একটু মন দিয়ে শুনুন। তুমি
আরো একবার everyone you want we want তোমার আমার এক ঈশ্বর তোমার আমার এক ঈশ্বর তোমার আমার এক ঈশ্বর we want we want এবার আমি নৃত্য পরিবেশনের জন্য আসতে বলছি সোনিয়া সারল এবং মদিনা সারলকে এবং তারপরে চতুর্থ অভিষেক জেলা